সাফল্যের ধারাবাহিকতায় আমরা বরাবর দেখানোর চেষ্টা করেছি একজন সফল উদ্যোক্তার সফলতার গল্প। আর আজ আমরা দেখাবো একজন সফল নারী উদ্যোক্তার সফলতার গল্প। বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাথে। বলছিলাম সাফল্যের কথা, সফল উদ্যোক্তার কথা, পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তার কথা। আজ আমরা এসেছি নওগাঁর শালুকায় মিসেস সওদা রহমানের তিতির পালন প্রকল্পে। কথা বলবো মিসেস সওদা রহমানের সাথে এবং জানবো তিতির পালন সব। ভিন্নতা ও বৈচিত্র্যের কারণে তিতিরের চাহিদা মুরগির চেয়ে অনেক বেশি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আমরা এসেছি আপনার তিতির পালন সম্পর্কে জানতে এবং পাশাপাশি আপনার সফলতার গল্পটা জানতে এবং জানাতে। আচ্ছা ঠিক আছে। একটু ঘুরে দেখি, রাইট? এগুলো ডিমের জন্য বসে, এখানে ডিম আমরা পাই এখান থেকে। আচ্ছা, মানে ডিম পাড়ার জন্য তিতিরগুলি ডিম পাড়ার জন্য এখানে বসে। আচ্ছা, এই মুহূর্তে কতগুলি তিতির আপনার এখানে আছে? এইখানে আছে 550-র মতো একসাথে? হ্যাঁ একসাথে। আর এগুলো একদম ডিমের মানে ডিম দেয়, এগুলো রেগুলার। মানে রেগুলার ডিম পাড়ে যে তিতিরগুলি সেগুলি এখানে রাখা আছে। এগুলি হচ্ছে পানির জন্য। পানি, হ্যাঁ এগুলো পানি। এই যে এখানে মানে নর্মাল হাঁস মুরগির জন্য যেভাবে যে ফুড প্রসিডিওরটা মেনটেন করা হয় সেটাই করা হচ্ছে। আর এই হচ্ছে আপনার তিতিরগুলি। আচ্ছা আপু, আমরা মনে করেন নর্মালি যখন অন্যান্য এই যে ব্রয়লার লেয়ার বা অন্য হাঁস মুরগি দেখি, তখন সেগুলোর জন্য যে সাধারণ যে শেড বা সাধারণ যে আবাসস্থল তৈরি করা হয়, তিতিরের জন্য কি বিশেষ করে কোনো আবাসস্থল বা বিশেষ কোনোভাবে কোনো ব্যবস্থা নিতে হয় আলাদা করে? না, বিশেষভাবে কোনো আলাদাভাবে নিতে হয় না। এটা যেখানে সেখানে যেমন তেমনভাবেই পালন করা যায়। আচ্ছা। আর এটার জন্য এক্সট্রাভাবে কোনো মানে ঘরের আয়তন কিংবা দৈর্ঘ্য প্রস্থ এগুলোর কোনো দরকার হয় না। মানে স্বাভাবিকভাবেই তারা বসবাস স্বাভাবিকভাবে অনেক সুন্দরভাবে যে কোনো জায়গাতেই আমরা পালন করতে পারবো আর কি। জি। আচ্ছা আপু, এই যে আমরা দেখি যে নর্মাল অন্যান্য হাঁস মুরগি বা এই যে লেয়ার ব্রয়লার এই ধরনের মানে হাঁস মুরগির জন্য আর কি নির্দিষ্ট একটা মানে একটা আবাসস্থল বানাতে হয়, একটা শেড বানাতে হয়। তিতিরের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নিতে হয় এই আবাসস্থলে? না, তিতিরের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নিতে হয় না। এটা আমরা সাধারণভাবে যে কোনো জায়গাতেই পালন করতে পারি। স্বাভাবিক যে কোনো জায়গায় পালন করা সম্ভব, কিন্তু আপনার এখানে যেহেতু মানে আমরা একটা শেড তৈরি করছি পালিয়ে যেতে পারে সেজন্য। হ্যাঁ, যেখানে আমরা নির্দিষ্টভাবে পালন করতে পারি, এটা কোথাও যেন বাইরে না যেতে পারে। আচ্ছা, ওই যে দেখলাম যে ওই যে ওর মধ্যে বেশ কিছু ডিম আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো থেকে আমরা ডিম কালেক্ট করি। মানে ওরা এখানেই এসে ডিম পারে? হ্যাঁ, এখানে এসে ডিম পারে। এবং এখান থেকে ডিমগুলি কালেক্ট করে এখান থেকে তারপরে আপনারা ইনকিউবেটরে দিয়ে দিই। ইনকিউবেটরে দিয়ে দেন আপনাদের নিজেদের ইনকিউবেটর? জি। সেখান থেকে বাচ্চা ফুটে বেরোলে ওখান থেকে আমরা আরেকটা শেড তৈরি করেছি, ওইখানে নিয়ে যে ছেড়ে দেয়, যেখানে বোর্ডিং করা হয় আর কি। আচ্ছা, মানে ইনকিউবেটরে কতদিন থাকে? ইনকিউবেটরে ওটা থাকে 26 দিন। 26 দিন থাকে? জি, 25 থেকে 26 দিনের মধ্যে আমরা বাচ্চা ফুটে বের হয় আর কি, বাচ্চা পাই। তারপরে কতদিনের বাচ্চা নিয়ে যান আপনারা? তারপরে একদিনের বাচ্চা ওখান থেকে বের করে আমরা একদম ইয়েতে নিয়ে যাই, আলাদা একটা শেড করছি ওখানে নিয়ে যাই। নিয়ে যেয়ে ওখানে বোর্ডিং করতে হয়, তাদেরকে হিট দিতে হয় বাচ্চাদেরকে। সেখান থেকে বাচ্চা যখন বড় হয় তখন আমরা আলাদা শেডে আবার ছেড়ে দিই। তাহলে আমরা বোর্ডিং এর যে শেডটা এটা তাহলে একটু দেখে আসি। জি।
হচ্ছে আপনার সেকেন্ডারি। জি, এখানে যে বাচ্চাগুলি আছে এগুলির বয়স কত? এগুলোর বয়স 2 মাস 2.5 মাস এরকম আর কি। এরপরে ওরা ডিম দিতে শুরু করে কতদিন পরে? ডিম 4 মাস পর থেকে দিবে, তখন আমরা নিচের ঘরে এগুলোকে শিফট করে দিব। 2.5 থেকে 3 মাস বয়সে শিফট করে ফেলেন নাকি আরেকটু পরে শিফট করেন? না, ডিম দেওয়ার আগ মুহূর্তে আমরা শিফট করি। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওরা এখন মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় যে খাবার খায়, জি, যখন এরকম অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় থাকে তখনও কি একই খাবার খায়? না একই খাবার দেওয়া হয় না, আমরা সেটা আলাদা খাবার তৈরি করি। আচ্ছা আচ্ছা, মানে তখন সেটা আলাদা খাবার তৈরি করে সেগুলোকে দেওয়া হয়। যেমন ওগুলো গোটা ভুট্টা দেওয়া হয়, এগুলোকে ভাঙানো ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, এগুলোর জন্য একটু অন্য হ্যাঁ, প্রসিডিউর মেইনটেইন আলাদা করা হয়। খাবার তৈরি করা হয়, আর আমরা নিজেরা তৈরি করি। যখন ইনকিউবেটর থেকে নিয়ে এসে যখন ডিরেক্ট একদম ছোট বাচ্চা অবস্থায় যখন রাখা হয়, জি, তখন কি তারা হচ্ছে যে আপনার কোনো খাবার করতে পারে? হ্যাঁ, সেগুলোর জন্যও আলাদা খাবার আছে। এই হচ্ছে যে এখানে একটু বড় আছে, এর থেকেও ছোট আছে এই যে ভিতরে। আচ্ছা, এই যে এখানে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এখানে আমরা একদিনের বাচ্চা ছেড়ে দিই। আচ্ছা, এখান থেকে একটু যখন বড় হয় তখন এই যে এখান থেকে নিয়ে হ্যাঁ সাইডের এটাতে রাখা হয়। এর পাশে রাখা হয়, মানে হ্যাঁ। এখানে কতদিন থাকার পরে রাখা হয়? এখান থেকে 15-20 দিনের মতো রাখা হয়। 15 দিনের মতো রেখে যখন একটু বড় হয়ে যায় তখন আমরা এখান থেকে তুলে নিয়ে যাই ওইখানে রাখি। মানে মাঝামাঝি হ্যাঁ, আরেকটা আলাদা, জায়গায় রাখা। জি। ওখানে কতদিন থাকে? ওখানে মাসখানেক থাকার পরে আমরা একদম ভিতরের ঘরে ছেড়ে দিই। আচ্ছা, মানে হচ্ছে এখানে যখন ওরা থাকে তখন এখানে যে দেখতে পাচ্ছি কিছু খাবার, হ্যাঁ, ছোট ছোট খাবার, একদম মানে গুঁড়ো করে রাখ, হ্যাঁ গুঁড়ো দেওয়া খাবার, আছে। এগুলো আমরা এগুলি- তৈরি করি। এগুলি কি দিচ্ছেন? এগুলোতেও একদম ভাঙানো ভুট্টা আছে, আচ্ছা তারপরে গম আছে ভাঙানো, আচ্ছা, এগুলো মিক্সড করে বেশি কিছু দেওয়া হয় না। আর এদেরকে তো যেহেতু আমরা কোনো প্রকার ওষুধ ইউজ করি না, সেই জন্যে আমরা একদম মানে ভুট্টা এবং গম একদম গুঁড়া করে সেগুলো খাবার দেওয়া একদম হয়, বাচ্চাদের যেন এদের জন্য, কোনো প্রবলেম না হয়। বাচ্চাদের হ্যাঁ, খাবার জন্য যে যতখানি উপযোগী, যতক্ষণ তারপর উপযোগী। এখান থেকে শিফট করে নিয়ে আমরা হ্যাঁ, এখানে এই যে এইখানে রাখা হয়। এখানে থাকে বেশ কিছুদিন। হ্যাঁ, এখানে থাকে বেশ কিছুদিন, এখানে মাসখানেকের মতো রাখা হয়। ওই যে ওইখানে আছে। এগুলির বয়স কত এখন? এগুলোর বয়স এখনো 1 মাস পুরো হয়নি। আচ্ছা, খাবার টাবার ওখানে 15 দিন পরে এখানে শিফট করা হয়। ওখানে আর এখানে একই ধরনের খাবার জি। ব্যবহার করছেন? ওখানে তাপমাত্রা কত দিতে হয়, এখানে তাপমাত্রা কত দিতে হয়? ওখানে তাপমাত্রা তো যখন বাচ্চা ফুটে বের হয় তখন তো অনেক তাপমাত্রায় দিতে হয়। তাপমাত্রার জন্য থার্মোমিটার আছে, সেগুলো আমরা রেখে দিই। আর সেটা দেখেই মানে কতটা দরকার আর কি, যখন বেশি দরকার হয় বেশি দেওয়া হয়, আবার যখন কম দরকার হয় তখন লাইটগুলো আমরা বন্ধ করে দিই। অফ করে দেওয়া হয়? হ্যাঁ, মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হয় জি, সবসময়। তাপমাত্রা নিয়ন্ত্রণের এটার কোনো নির্দিষ্ট তাপমাত্রা নাই যে ওটাতেই থাকবে। যখন গরম বেশি পড়ে আমরা কমাই দেই আচ্ছা, তাপমাত্রা। এরপরে এখান থেকে তারপরে এখান চলে থেকে আসছে, হ্যাঁ ওইখানে শিফট করি আমরা। সম্পূর্ণটা চলে জি। আসছে। নওগাঁ উপজেলার শালুকা গ্রামে মিসেস সওদা রহমান তার স্বামী জিল্লুর রহমানের পাখি পালন দেখে উৎসাহিত হয়ে 2013 সালে তিতির পালন শুরু করেন। তিতির পাখি পালন সম্পর্কে তিনি তার স্বামীর কাছ থেকে প্রাথমিক ধারণা নিয়ে মাত্র 22টি পাখি নিয়ে খামারটি শুরু করেন। এই যে আপনি সংসারের পাশাপাশি তিতির পালন শুরু করলেন কেন? আমার হাজবেন্ডের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা শুরু করি। যখন প্রথম পাখি টাখি এগুলো পালা শুরু করছে, সেগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্যে আমি তার পাশাপাশি আমি এটা শুরু করছি। কবে থেকে শুরু করেন? আমি শুরু করছি প্রায় 1.5 বছর হলো। প্রায় 1.5 বছর থেকে। জি, মোটামুটি কতগুলি পাখি দিয়ে শুরু করেছিলেন? প্রথম 22টা থেকে শুরু করে এখন প্রায় 1000-এর মতো। এত কিছু রেখে, যেমন ধরেন স্বাভাবিকভাবে যেগুলি থাকে হাঁস মুরগি গরু ছাগল, এত কিছু রেখে আপনি তিতির পাখি কেন বেছে নিলেন? আসলে এই তিতির পাখির রোগ অনেক কম, আর এটা পালনে অনেক সহজ। আমার সঙ্গে আরও 2জন মহিলা আছে, তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো সহজভাবে করতে পারি। এই যে সংসার নিয়ে, বাবুদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে যে আপনি এটা করছেন, এতে কি পারিবারিক কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা ফেস করেছেন? না, এতে কোনো প্রতিবন্ধকতা আমি সম্মুখীন হইনি। আমার স্বামীও আমাকে অনুপ্রাণিত করছে এটার প্রতি,
এই জন্যে আমরা মানে একসঙ্গে মিলিতভাবে এটা করতে পারি। আচ্ছা, এই যে পাখিটি মানে তিতির পাখি আপনি পালন করছেন আপনার নিজ বাড়ির বাউন্ডারির ভিতরেই করছেন, এতে কি কোনো সমস্যা হয়, মানে গন্ধ বা রোগবালাই এরকম কোনো অসুবিধা হয়? না, এটা রোগ তো খুবই কম আর গন্ধও নাই, আর এটা পালনে খুবই সহজ, এই জন্যে কোনো অসুবিধা হয় না আর কি। আচ্ছা, আর এই যে এই তিতির পাখিগুলিকে আপনারা কি ধরনের খাবার দিচ্ছেন? এটা 90% শাক শুধু খায়, গরমের সময় কলমি শাক খায় আর শীতের সময় বাঁধাকপি খায়। আর তাছাড়া এমনি আমরা বাড়িতে খাদ্য বানাই দেই, ভুট্টা গম এগুলো আর কি খায়। এগুলি কি মিক্সিং করে তারপরে মিক্স দিতে হয়? করে আমরা বাড়িতেই তৈরি করি এটা। মানে প্রপার মোটামুটি ভেজিটেরিয়ান? জি। আচ্ছা, এটার কি অসুখ বিসুখ আছে? অসুখ বিসুখ নাই বললেই চলে, মানে একেবারেই নাই। আমি অনেক 1.5 বছর হলো পালন করছি, 22টা থেকে আমার মানে মৃত্যু হার নাই বললেই চলে। আপনি বললেন যে শুধুমাত্র 2জন মহিলা কর্মচারী আপনার সাথে কাজ করছে, জি। মানে শুধু দুজনেই কি যথেষ্ট? হ্যাঁ, শুধু দুজনেই যথেষ্ট। এটার কোনো ঝামেলা নাই, শুধু দিনে একবার খাবার পানি দিলে আর কোনো মানে খাবার দিতে হয় না, পানিও দিতে হয় না, একবার দিলেই যথেষ্ট আর কি। এগুলির বংশবিস্তার কেমন করে মানে দেখছেন আপনারা? এটার বংশবিস্তার তো খুবই ভালো, এগুলো ডিম দেয় অনেক, প্রায় 1 বছর 1.5 বছরের মতো এক নাগারে ডিম দেয়। এই যে তিতির পাখি আপনি হঠাৎ করে পালন শুরু করলেন ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে, এটার উপরে কি আপনার বিশেষ কোনো ট্রেনিং নেওয়া আছে বা নিয়েছেন? না, ট্রেনিং বলতে সেরকম কোনো ট্রেনিং তো আমরা নেইনি, নিজেদের অভিজ্ঞতা থেকেই পালন করা হয়। আর আমরা এটা প্রথমে 22টা যখন কিনা হয়েছে, কিনার ওই 22টা থেকে আমরা 22টার উপরেই আর কি করি, ট্রেনিং করি যে কিভাবে এটা কি খায়, কি দিলে এটা কতটা ভালো হবে, এটার রোগ কীরকম, শাক কতটা খায়, খাবার কতটা খায়, সেটা আমরা বুঝতে পারি। নিজেরাই জি, নিজেরাই আমরা এক এটার ধরনের উপরে এক্সপেরিমেন্ট চালান? হ্যাঁ, গবেষণা করে আমরা দেখে আমার হাজবেন্ড এতে সাহায্য করছে অনেক, আর ওনার আরও বেশি ইয়াতে আমি এটা করতে পারছি। এখন আপনার কি মনে হয় যে এটার উপরে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকতো তাহলে কি ভালো হতো? হ্যাঁ, অনেক ভালো হতো, আরও বেশি আমরা জেনে রাখতে পারতাম যে কিভাবে কি করতে হয়, আমাদের এতটা টাইম লাগতো না, এত সময়? হ্যাঁ, এত সময় লাগতো না, আরও তাড়াতাড়ি আমরা আরও বেশি উন্নতি করতে পারতাম। তো এখন ইনশাল্লাহ অনেক ভালো করতে পারছি। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা কি এখন পর্যন্ত পাচ্ছেন বা পেয়েছেন? না, আমরা সরকারি পৃষ্ঠপোষকতা পাইনি, আর আমরা যদি সরকারের কাছ থেকে যদি একটা মানে সাহায্য যদি আমরা সহযোগিতা সাহায্য সহযোগিতা পাই, আমরা এই ফার্মটাকে আরো অনেক বড় করা সম্ভব। উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। এই যে এখানে আপনি এটার করছেন, এগুলির বাজার দর কেমন? এটার বাজার দর অনেক ভালো, এটা পালন করে এমনি তো মৃত্যুহার কম, তার মধ্যে খাবারও খুব একটা খায় না, শাকসবজিই বেশি খায়, এই জন্যে অনেক বিক্রি করে অনেক লাভবান হওয়া যায় আর কি। আর দাম দর খুব ভালো, আমরা প্রথম যখন কিনি তখন অনেক বেশি দামে কিনতে হয়েছে তখন, এখন আস্তে আস্তে ফার্মটা যেহেতু বড় হয়েছে, অনেক আমরা বেশি করতে পারছি, মানে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে অনেক গেছে। বৃদ্ধি হয়ে গেছে, বাড়াতে পারছি, এই জন্যে আমরা যা মানে অন্যদের যেন সুবিধা হয় সেই বিবেচনা করে আমরা বিক্রি করি। আচ্ছা, মানে দামটা আপনারা ওইভাবেই রাখেন যেন সিলেক্ট অন্যদের করি। সুবিধা হয়। এখন এইটার মার্কেটিংটা আপনারা কেমন করে করছেন, মানে বিক্রয়টা বিপণনটা কিভাবে করছেন? আমার হাজবেন্ড এতে সাহায্য করে, উনি বিভিন্ন জায়গায় ঢাকাতে, বগুড়াতে, এগুলো ঢাকা থেকে এসে পাইকারিভাবে নিয়ে যায়, আমরা পাইকারি বিক্রি করেন normally? জি, যেভাবে নর্মালি বিক্রি করা হয় সেভাবেই করি আমরা। আচ্ছা আপু, এই যে আপনার উদ্যোগ নেওয়া দেখে যদি আরও অন্য কোনো নারী উদ্যোক্তা এই উদ্যোগ নিতে চায়, এই তিতি পালন করতে চায়, তাহলে তাদের জন্য আপনি কি বলবেন? আসলে তাদের জন্য বলবো, পারিবারিক কাজ শেষ করে সময় বের করে এই পাশাপাশি যদি এই কাজে উদ্যোগ নেয় তারা, আমার মনে হয় তারা অনেক সফল হবে, আর আরও বেশি মেয়েদেরকে আরও বেশি এগুলো কাজে আসা উচিত বলে আমি মনে করি। আপনার সকল প্রতিবন্ধকতাকে মানে ফেস করে, সেগুলোকে অতিক্রম করে আপনি যে একটু উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগ নিয়ে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে নতুন একটা সম্ভাবনা দরজা উন্মোচন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার উত্তরোত্তর আরও সাফল্য কামনা করি। ভালো থাকবেন।
ঘুরে দেখলাম মিসেস সদর রহমানের তিতির পালন প্রকল্প, জানলাম তিতির পালন সম্পর্কে। আমাদের এই এপিসোড সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে বা জানাবার থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক সফলতার সাতরং, এসিটিভি, হাউস নম্বর 47, রোড নম্বর 116, গুলশান 1, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন সফলতাসাতরং@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল উদ্যোক্তা সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।